সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিলে জানতেই হবে এমন 10টি বিষয় আজকে ভিডিওতে তুলে ধরবো। এই 10টি কাজ মা ও বাচ্চার অসুস্থতার সম্ভাবনা কমিয়ে দিবে, গর্ভধারণ করতে সাহায্য করবে। কবে থেকে কি ভিটামিন খাওয়া শুরু করবেন, কোন খাবার এড়িয়ে চলবেন, কোন টেস্ট করানো দরকার, কোন টিকা নিতে হবে, এমন সব বিষয় গুছিয়ে 10টা পয়েন্টে আলোচনা করব। 6. ওজন। আপনার ওজন যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাহলে গর্ভধারণের সময় নানা রকম রোগ দেখা দিতে পারে, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, প্রিএক্লাম্পসিয়া ইত্যাদি। আবার বাচ্চা প্রসবের সময় বাচ্চার কাঁধ আটকে যেতে পারে, বাচ্চা প্রসবের পরে অনেক রক্তপাত হতে পারে, নর্মাল না হয়ে সিজার করা লাগতে পারে। ওজন স্বাভাবিক থাকলেও এই সমস্যাগুলো দেখা দিতে পারে, কিন্তু ওজন বেশি হলে ক্ষেত্রভেদে এগুলোর সম্ভাবনা 2 গুণ, 3 গুণ, 4 গুণ বেড়ে যায়। আবার ওজন যদি স্বাভাবিকের চেয়ে কম হয় তখনও কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন বাচ্চা প্রিম্যাচিউর হতে পারে, অর্থাৎ সময়ের অনেক আগেই প্রসব হতে পারে, বাচ্চার ওজন কম হতে পারে। তাই গর্ভধারণের আগে মায়ের স্বাভাবিক ওজন থাকা খুব গুরুত্বপূর্ণ, কমও না বেশিও না। যখন আপনি বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন আপনার ওজন মেপে দেখবেন স্বাভাবিক আছে কিনা। এটা বোঝার জন্য সাধারণত আমরা দেখি উচ্চতা অনুযায়ী আপনার ওজন ঠিক আছে কিনা। এই মাপকে বলা হয় বডি মাস ইন্ডেক্স বা বিএমআই। এই হিসাব কিভাবে করতে হয় তা যদি আপনার অজানা থাকে তাহলে অনুগ্রহ করে কমেন্টে আপনার উচ্চতার ওজন লিখে দিবেন। কিছুদিনের মধ্যে রিপ্লাই করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনার ওজন স্বাভাবিক মাত্রায় রয়েছে কিনা। ওজন যদি স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হয় তাহলে সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন। আর একটা কথা মনে রাখবেন, যদিও অতিরিক্ত ওজন নিয়ে গর্ভধারণ করলে ঝুঁকি বেশি, কোনোভাবেই গর্ভবতী অবস্থায় ওজন কমানোর চেষ্টা করা যাবে না। 7. স্বাস্থ্যকর খাবার। আমাদের প্রত্যেকের সবসময় স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত, তবে আপনি যখন বাচ্চা নেবেন বলে ঠিক করেছেন তখন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। খাওয়ার সময় দেখা যায় আমরা ভাতটাই বেশি খাই, পেট ভর্তি করে ভাত নিয়ে সাথে অল্প তরকারি নেই, কিন্তু এভাবে খেলে শরীরের যা পুষ্টি দরকার তা পূরণ হয় না। তাহলে কি করতে পারেন? প্লেটে আগে ভাত না নিয়ে আগে বেশি করে সবজি নেবেন। চেষ্টা করবেন প্লেটের অর্ধেক শাকসবজি আর ফলমূল দিয়ে পূরণ করতে। খাওয়ার সময় অবশ্য আমরা সাধারণত প্লেটে ফল নেই না, খাওয়ার আগে বা পরে বা নাস্তায় যে ফল খাবেন চিন্তা করবেন সেটুকু প্লেটে রাখলে সবজির সাথে ফল মিলে পেটের অর্ধেক ভরে যায় কিনা। তারপর প্লেটের 4 ভাগের 1 ভাগে নেবেন আমিষ জাতীয় খাবার, যেমন মাছ, মুরগির মাংস, ডাল ইত্যাদি। আর প্লেটের বাকি অংশে অর্থাৎ 4 ভাগের 1 ভাগে নেবেন ভাত বা রুটি। সাদা চাল সাদা আটার পরিবর্তে লাল চাল লাল আটা ব্যবহার করার চেষ্টা করবেন। অর্থাৎ ভাত দিয়ে তরকারি খাওয়ার বদলে আপনি তরকারি দিয়ে ভাত খাবেন। অল্প ভাতের সাথে বেশি তরকারি খেতে চাইলে তরকারিতে একটু কম মশলা লবণ দিতে হয়। এভাবে খাওয়া শুরু করলে আপনি আপনার মুখের স্বাদ অনুযায়ী রান্না অ্যাডজাস্ট করে নিতে পারবেন। কিছু খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন, যেমন হাইলি প্রসেসড ফুড, ফাস্ট ফুড, যেসব খাবারে অতিরিক্ত পরিমাণে তেল, চর্বি, চিনি, লবণ দেওয়া আছে। বাসায় রান্না করা খাবারে আমরা যেই পরিমাণে লবণ, চিনি বা তেল দেই, অনেক প্রক্রিয়াজাত খাবারে তার চেয়ে কয়েক গুণ বেশি পরিমাণে দেওয়া হয় সুস্বাদু করবার জন্য। তাই বাইরে থেকে কিছু কিনে খাওয়ার আগে এগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন। মোট কথা, যখন আপনি বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন একটা ব্যালেন্স ডায়েট বা সুষম খাবার খাওয়ার চেষ্টা করবেন। গর্ভধারণের পরে খাবারের কিছু বিধিনিষেধ আছে, যেমন কলিজা খেতে আমরা মানা করি কারণ এতে ভিটামিন এ থাকে, যা বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে। গর্ভধারণের পরে এইসব বিধিনিষেধ নিয়ে আমি আলাদা একটা ভিডিও করার চেষ্টা করব। 8. শরীরচর্চা। গর্ভধারণ, বাচ্চা প্রসব একটা লম্বা জার্নি। এই ধকলের জন্য শরীরকে প্রস্তুত করতে পারেন ব্যায়াম করার মাধ্যমে। এটার অনেকগুলো সুবিধা আছে। প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিতে পারে, গর্ভাবস্থায় বিভিন্ন রোগ যেমন প্রিএক্লাম্পসিয়া, জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমাতে পারে। আবার এই সময়টাতে অনেকেরই মন খারাপ লাগে, অস্থির লাগতে থাকে, টেনশন কমাতে, মন ভালো করতেও সাহায্য করতে পারে ব্যায়াম। 9. ধূমপান। নারী পুরুষ উভয়েরই বাচ্চা জন্মদানের ক্ষমতার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে ধূমপান। গর্ভবতী মায়ের আশেপাশে যদি কেউ ধূমপান করে তাহলে জন্মের সময় বাচ্চার ওজন কম হওয়ার সম্ভাবনা বেড়ে যায় 20%। তাই পরিবারে কেউ যদি ধূমপান করে সেটা এখন বন্ধ করতে হবে। ধূমপান কিভাবে ত্যাগ করবেন সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করেছি, উপরে আর নিচে ক্যাপশনে লিংক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। 10. রোগ নিয়ন্ত্রণ। গর্ভধারণের সময় কিছু রোগ থাকলে তা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। তাই ভালো হয় একজন ডাক্তারের সাথে তখন পরামর্শ করে নেওয়া। আপনার স্বাস্থ্যের অবস্থা কেমন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, খিঁচুনি ইত্যাদি আছে কিনা, থাকলে সেটা কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, পরিবারের কার কি অসুখ আছে, যে ওষুধ খাচ্ছেন তার কোনো পরিবর্তন লাগবে কিনা, আগের প্রেগনেন্সিতে কোনো সমস্যা হয়ে থাকলে সেই আলোকে এখন কিছু করা লাগবে কিনা। মোট কথা, সুস্থ প্রেগনেন্সি এবং সুস্থ বাচ্চা জন্মদানে যা যা করা লাগবে সেই সম্বন্ধে আপনার পরিস্থিতি অনুযায়ী তিনি পরামর্শ দিবেন। কোনো কিছু নিয়ে যদি তিনি আলাপ না করেন বা কথার মধ্যে চলে না আসে তখন আপনি সেই ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন। গাইড হিসেবে আমি যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রাখবেন।